শহীদ এটা আমাদের দলের নাম ঘোষণা করেন। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পুঠিয়া দুর্গাপুরের সাবেক দুইবারের সংসদীয় সদস্য আমাদের রাজনৈতিক নেতা প্রয়াত প্রধানমন্ত্রী বর্তমান সুযোগ্য সত্তা জুলফালাই বর্তমান বিষয় জুলফালাই বর্তমান বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সভা সভাপতি আমার অনেক প্রিয় বিপি চাচা আর উপস্থিত সবাই যারা আছেন তাদেরকে আমার সালাম। ভাই আপনারা সবাই জানেন আমার বাবা সাবেক নাদির মোস্তফা রয়েত চাচার অনেক ঘনিষ্ঠ ছিলেন। তার পক্ষ থেকে আজকে আমি এখানে এসেছি। আমার বাবা ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, তাদের দুজনেরই রুহের মাগফিরাত কামনা করবো আমরা। আজকে অনেক সিনিয়র আছে, আমি খুব সংক্ষিপ্ত বলবো। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার বাবা যেভাবে আপনাদের পাশে ছিল আমি সব সময় আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবারে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব অধ্যাপক নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভার স্নেহসভার সভাপতি মঞ্চ ভবিষ্ঠ যার সাথে অনেক স্মৃতিচারণ আছে, যিনি রাজশাহী মার্চ থেকে প্রকল্পিত করেছেন 1990 সালে লন্ডনে, সেই মহান নেতা জনাব রুহুল কবির সহ সংগ্রামী নেতৃবৃন্দ সামনে সামনে আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজকে এখানে আমরা যে শহীদের জন্য আমরা এখানে বক্তব্য চিত্রায়ন করছি, সেই শহীদের রক্ত যাতে বৃথা না যায় সেই জন্য আমাদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে। এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে যাতে আজকে যারা সন্ত্রাস করছে, সন্ত্রাস যারা করছে বিএনপির ভিতরে ঢুকে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদের রাষ্ট্রপতি তাই বলেছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই প্রতিবাদ করে আগামী দিনে আমরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে এই কথাগুলো আমি সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। ভেঙে গেছে হাল, কে ধরিবে পাল, শোষণের রক্ত দিগন্তে ছুঁয়েছে, হয়েছে জন ঐক্যবদ্ধভাবে স্বাধীন স্বদেশ গড়ো। এই আহ্বানকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু বকর সিদ্দিককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজশাহী জেলার ঐতিহ্যবাহী খেলা বাগমারার প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির সংগ্রামী সাবেক আমাদের নেতা মরহুম নেতা ওয়াহেদ মন্ডলের আজকের স্মরণ সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তরাঞ্চলের কৃষি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব হাসিনার আতঙ্ক গ্রহণ করে ভাই সহ আমাদের মঞ্চে উপস্থিত রাজশাহী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি উত্তরাঞ্চলের কৃষি সন্তান আবু সাইদ চাঁদ বিশ্বনাথ বাবু সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, রাজশাহী জেলার নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত জনতা সমাজে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের নেত্রী দক্ষিণ এশিয়ার কিংবদন্তি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা দক্ষিণ এশিয়ার অভিসংঘ
অঞ্চলে বিএনপি শূন্য করেছে খুনি হাসিনা। আল্লাহ শেখ মোহাম্মদের খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমাদের বিতাড়িত হবে, ছাত্রদের বিতাড়িত হবে। এই বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার পেটাতেরা কোনদিন রাজনীতি করতে পারবে না। শহীদ আজকের অমরের আজকের এই অমর স্মরণ করে বলতে চাই, খুনি হাসিনা যেখানে আছে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। খুনি হাসিনার পেটাতেদের প্রতিরোধ করে তুলতে হবে। রাজশাহী মাটি বিএনপির হাজি বিজেপির দুর্বৃত্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। আমরা বাঁকুড়ার সাথে উঠিয়ে দুর্যোগের জগতে আছি। বাঁকুড়ার জনগণের ভয় নাই, ভয় নাই। এই আশা এবং প্রত্যাশা থেকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী রাষ্ট্রনায়ক প্রাণপ্রিয় জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য ভাই, আপনারা বসেন, আপনারা বসেন, বসেন, প্লিজ বসেন, বসেন। রিজভি ভাইয়ের সৌজন্যে আপনারা বসেন, তার সম্মানে আপনারা বসেন। এতক্ষণ আপনাদের বসেন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছে রাজশাহী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার। সংগ্রামী ভাইরা আমার, জনসভাকে যদি আপনারা সাফল্যমণ্ডিত না করেন তাহলে তো খুব খারাপ লাগবে। আপনারা এখানে একজন মহান ব্যক্তিত্ব, বাগমারা প্রতিষ্ঠাতা বিএনপি সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহিদ ভাইয়ের স্মরণে আজকের অনুষ্ঠানে স্নেহভাজন সভাপতি, তার ছেলে জনাব শামসুর রহমান মিন্টু মঞ্চে উপবিষ্ট আজকে এই অনুষ্ঠানে প্রকৃত পড়ন্ত বেলায় আজকে যার আগমনে আজকে এই তাহিরপুর জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা, উত্তরবঙ্গের নেতা, যিনি এই আন্দোলনের সামগ্রিক দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে, আমাদের যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, মঞ্চে উপবিষ্ট সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, সকলকে আমি আমার জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন বিগত 5 তারিখের পূর্বে আপনারা কি কষ্ট করেন নাই। 9টা থানার মানুষ আজকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অত্যন্ত কষ্ট করেছেন এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, দানবীয় মহিলা শেখ হাসিনাকে এদেশ থেকে বিদায় করেছেন। তারপরে গিয়ে উনি
ভারতে হিন্দুত্ববাদী মোদী সরকারের কোলে উঠে বসে আছেন। ভাইয়েরা আমার, উনি কোন ধর্ম পালন করেন তাও জানি না, তাহাজ্জুদের নামাজ পড়ে সারাদিন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার সম্পর্কে যে ধরনের এই 17 বছর ধরে আচরণ করে আসছেন, আজকে তার প্রতিফল দেশ থেকে তাকে বিদায় হতে হয়েছে। তাই আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনারা আইনের শাসন গ্রহণ করে আগামী দিনে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন অন্যায় অনাচার নিজে তো করবেই না, পাশাপাশি যারা করবে তাদেরকে প্রতিরোধ করুন। এটাই হচ্ছে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উক্তি। আর আপনারা যদি মনে করেন পুকুর দখল, জমি দখল, দোকান দখল, অফিস দখল, তাহলে কিন্তু আগামী দিনে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবো না। তাই আমি আরো এক কথা বলার ছিল, আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি এইখানে এই বলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। আর আমাদের উপস্থিত হয়েছে পুঠিয়া পৌর বিএনপির এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব মামুনুর রশিদ মামুনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। দুর্গাপুর পৌরসভার আহ্বায়ক লাটু ভাই এবং দুর্গাপুর উপজেলার আহ্বায়ক আনান চেয়ারম্যান আমাদের উপস্থিত হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি কওলি। আজকের এই স্মরণ সভার সভাপতি, এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আকসুর ভিপি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, আমাদের বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, জনাব তারেক রহমানের আস্থাভাজন, আমার ভাই কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমরা জিনার স্মরণ সভায় এসেছি। তিনি আমাদের অত্র অঞ্চলের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। উনাকে সর্বহারা হত্যা করেছে। সর্বহারা সম্বন্ধে তেমন কিছু বলার আমার নাই। একটি নিকৃষ্ট সংগঠন, একটি চাঁদাবাজ সংগঠন, একটি ডাকাত সংগঠন। এই সংগঠনের যারা কর্মী নেতা ছিল তাদেরকে আমি ধিক্কার দিই। আমরা বলতে চাই, এরকম কুলাঙ্গার সংগঠন যারা এই যাত্রায় বাংলাদেশে যারা আবার পুনরায় আবির্ভাব না ঘটে। আমরা এই দু একটি কথা আমি বলতে চাই। 5ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের দু একটি দোষ আমি বলতে চাই। এই স্বৈরাচার অন 11 সরকারের যোগ সাজেশে ক্ষমতায় এসেছে।
ক্ষমতায় আসার পরে বিরোধী দলকে, বিরোধী মতকে দমন পীড়ন করেছে। তারা এই দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ডাকাতির মাধ্যমে, দাবি দলের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তারা এদেশে লুটপাট করেছে। বিএনপি যখন প্রতিবাদ করেছে তখন বিএনপিকে খুন গুম করেছে। আমরা বলতে চাই তারা কি করেছে? তারা এদেশে জঙ্গি নাটক করেছে। দেশকে আর বিদেশকে বুঝানোর জন্য, এদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা জঙ্গি নাটক করেছে। নিরীহ মহিলা, নিরীহ পুরুষ, শিশুদেরকে হত্যা করেছিলেন। বিচার চাই। তারা ক্ষমতায় আসার পরে বিচারকে ধ্বংস করেছে। তারা ক্ষমতায় আসার পরে হেফাজত ইসলামকে গুলি করেছে। আমরা বলতে চাই এইটার বিচার হতে হবে ইনশাআল্লাহ। আরেকটি দল আছে জামাত ইসলাম শিবির, যাদের পক্ষে আমরা ছিলাম, যাদেরকে আমরা সহযোগিতা করেছি, তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। তারা বেঈমান, তারা বেঈমান। আমি আপনাদেরকে বলতে চাই যে ছাত্র জনতার নেতৃত্বে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দু একটি কথা আমি বলতে চাই। বৈষম্যের ছাত্র সংগঠনকে বলতে চাই, আপনারা যে বিপ্লব ঘটিয়েছেন জনগণকে নিয়ে, আপনাদের এই বিপ্লবে এই বিএনপি সহ আওয়ামী লীগ বিরোধী সমস্ত দল আপনাদের সঙ্গে ছিল। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আপনাদেরকে সমর্থন করতে সহযোগিতা করেছে। উনার নির্দেশে আমরা মাঠে ছিলাম। আপনাদেরকে বলতে চাই, আপনারা বড় ভালো কাজ করেছেন, পৃথিবীর নজিরবিহীন কাজ করেছেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা একটি কাজ করুন, অপরাধীদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু এই দেশকে সামনে করতে হবে। কোন ক্রমে এই দেশকে ধ্বংস করা যাবে না। আপনাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই বিচার হবে, কিন্তু পাশাপাশি এই আইনে বিচার হবে, পাশাপাশি এই দেশকে করতে হবে। আমরা এই দেশকে ধ্বংস হতে দিতে পারি না। আপনারা বলবেন, আপনারা বিএনপির বিরুদ্ধে বলবেন, এইটা আমরা মানি না। আপনাদেরকে বলতে চাই, সমস্ত দেশের আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল। ভাষা আন্দোলনে ছিল, ৭১ ছিল, ৯০ ছিল। আপনাদেরকে এটাও বলতে চাই, আমাদের আজকের প্রধান অতিথি উনি রাষ্ট্রপতি ছিলেন। আজকে আমার প্রধান অতিথি উনি বিএনপির ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। উনিও ছাত্র ছিলেন, আপনারাও ছাত্র আছেন। সমস্ত যারা নেতৃত্ব করছে বাংলাদেশে এখন সকলেই ছাত্র ছিল। আপনারা ছাত্রদের থেকে আলাদা কি ছাত্র হবেন না। আপনাদেরকে বলতে চাই, আসেন একসঙ্গে আমরা দেশ করি। অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য ছাত্র সংগঠন, জাতীয়দল, বিএনপি, সমস্ত দল মিলে এ দেশকে করতে হবে। যদি আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে বিএনপিকে আপনারা বেগাইতে ফেলবেন, এই কারণে যদি আপনারা বিশৃঙ্খলা করেন, তাহলে আমরা বলবো যারা শহীদ হয়েছে ৫ তারিখে, ৫ জুলাই আগস্টে, তাদের সঙ্গে আপনারা বেইমানি করছেন। আমরা বলবো দেশকে করতে হবে। আপনি শুধু বিচার করবেন, শুধু বিপ্লবীদেরকে ধ্বংস করবেন, স্বৈরাচারকে দেশ করবেন না, এটা হতে পারে না। আপনারা দেশের জন্য, জনগণের জন্য আন্দোলন করেছেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ যে আপনাদেরকে এই দেশ করতে হবে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, দেশ করতে হবে। আমি আমার মুরব্বী বিন্দু ভাইয়ের আব্বা শহীদ আব্দুল ওয়াহিদুল্লাহ মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আমাদের উপস্থিত রয়েছেন প্রফেসর সারোয়ার জাহান, যুগ্ম আহ্বায়ক মুন্টুমালা এবং আতাউর রহমান সদস্য সচিব মুন্টুমালা। বক্তব্য রাখবেন ডাক্তার মোহাম্মদ জাহিদুল কবির জাহিদ, সহসভাপতি, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাগমারা উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ওয়াহিদ মন্ডলের মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের এই স্মরণ সভায় সভাপতি করছেন শামসুর রহমান মিন্টু ভাই। উপস্থিত আছেন প্রধান হিসেবে এই রাকসুর সাবেক বিপি ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির দুঃসময় কান্দারি, আমাদের সাহসে বাতিকর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট নুরুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন বিশেষ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের সাবেক টুকর ছাত্র নেতা, রাজপথ থেকে বেড়ে ওঠা বর্তমান জেলার যুগ্ম মহাসচিব এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিক ভাই, রফিকুল ইসলাম রফিক ভাই। উপস্থিত আছেন আর অনেক বিএনপি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং এই বাগমারা উপজেলার নেতৃবৃন্দ। সবাইকে জানাই একটু পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রাম নেতৃবৃন্দ, এখানে বক্তব্য দেব আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমি শুধু 1 মিনিট বক্তব্য দেব। আপনারা বিগত 17 বছর অনেক কষ্ট করেছেন, আপনারা কথা বলতে পারেন নাই, ঘরে ঘুমাতে পারেন নাই, ব্যবসা ব্যবসায় থাকতে পারেন নাই, অনেক কষ্ট করেছেন। সেই কষ্টের ফসল হচ্ছে এই 17 বছর এই শেখ হাসিনা দেশে পালিয়ে যাওয়ার পর আজকে এই মাঠ। আজকে এই মাঠ করবো সারা বাংলাদেশ করবো। আমরা যেটা দাঁড়িয়েছি বিগত 17 বছর সেটা আমরা পারি নাই। তাই আপনাদেরকে সেই আজকে যে অবস্থা সেই অবস্থা ধরে রাখতে হবে। আপনাদেরকে ঠান্ডা মাথায় রাজনীতি করতে হবে। আপনারা জানেন এই সরকার পালিয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী দেশে বসে আমাদের এই দেশের বিরুদ্ধে কুচক্রি বা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনাদেরকে যেভাবে মাঠে আছেন, আগেও ছিলেন, এখন আছেন, আমি মনে করি সামনেও থাকবেন। তাহলে এই দেশটা বাংলাদেশের পরিবারে জনগণের শান্তি ফিরে আসবে। আপনারা জানেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দেশে বিদেশে বসে 17 বছর এই দেশের জনগণের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এই জনগণের শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করতেছেন। সেই কাজের মূল্য দিয়ে আপনারা সামনে আছেন, সামনে থাকবেন, দেশের জনগণের কাজ করবেন। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, এবং খালেদা জিন্দাবাদ, শহীদ জগল তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আপনারা জনসভায় বা স্মরণ সভায় এসে রাস্তায় ঘোরাঘুরি করছেন। আমরা প্রত্যেকটি রাস্তা যানজট সৃষ্টি হয়ে গেছে। আপনারা মাঠের মধ্যে না এসে রাস্তায় দাঁড়িয়ে মাইকে বক্তব্য শুনছেন। অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে আপনাদেরকে মাঠের মধ্যে প্রবেশ করার আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, সুবরাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, তারা মিছিল সহকারে এসছেন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রফেসর আব্দুল ওয়াহিদ ভাই, যিনি আমাদের সাথী ছিলেন, তার এই স্মরণ সভায় উপস্থিত সভাপতি তার সুযোগ হোসেন মিন্টু, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, আমাদের গর্বের গণ, যিনি বাংলাদেশ জাতীয় দলকে গত আন্দোলনের সময় যখন কাউকে পাওয়া যায় নাই, অথচ তাকে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় রাস্তায় কিছু লোক নিয়ে তিনি এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন তার নেতৃত্বে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাগমারা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। আমি প্রথমেই
আপনাকে আমার রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। বক্তব্য আমি খুব একটা দিব না, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমাদের জন্য যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা বাগমারা থানার আমাদের থেকে ছুটে এসেছেন, তিনি আপনাদেরকে জানাবেন। শুধু আমি একটি কথাই বলতে চাই, আমরা আমার নেতা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ডাকে আমরা ৭১ সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু এই স্বৈরাচারের শাসকের যিনি নেতা ছিলেন, তিনি সেই গণতন্ত্রের কথা বলে আমাদেরকে যুদ্ধে নামিয়ে তিনি আবার স্বৈরাচার হয়ে গণতন্ত্রকে হত্যা করে এক নায়কতন্ত্র তৈরি করেছিলেন এবং দেশকে তিনি বাংলাদেশ বানিয়ে দিয়েছিলেন। স্লোগান ছিল এক নায়কের দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্র বুঝেনি, তারা গণতন্ত্র করেনি। গণতন্ত্র দিয়েছিল যিনি আমাদের যুদ্ধের ডাক দিয়েছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন, তিনি আবার জনগণের আহ্বানে এসে বহুদলীয় গণতন্ত্র তিনি প্রবক্তা ছিলেন। সেইভাবেই আমরা এই দেশকে জিয়া রহমানের হাত ধরে একটা তলাধীন ঝুড়ি থেকে একটা উন্নত দেশে আমরা পরিণত হয়েছিলাম। কিন্তু আবার তার সেই উত্তরসূরি খুনি হাসিনা স্বৈরাচারী কায়দায় দেশের মানুষকে তারা পরিণত করে রেখে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে 17 বছর ধরে এ দেশের জনগণকে তারা বিএনপিকে তিনি সংগঠিত করে চলেছেন এবং আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় গত 5ই আগস্ট আমরা যখন আপনারা জানেন কোন একটা জায়গায় ধাক্কা দিতে দিতে তো সে ধাক্কায় যাই তখন তার পতন হয়, ঠিক ছাত্র আন্দোলনের সাথে আমাদের 5ই আগস্টে এই সরকারের পতন হয়েছিল, স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছিল। কিন্তু আমরা এখনো বাক স্বাধীনতা ফিরে পাইনি, আমরা আমাদের ভোটাধিকার ফিরে পাইনি। তাই এখন আপনারা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের নেতা তারেক রহমান প্রতিদিনই আপনাদেরকে বলছে, যে সকল বলছে যে আমাদেরকে সাবধান হতে বলছে, সামনে আমাদের অনেক কঠিন দিন, সেইগুলো আমরা পরিপালন করে আমার দেশকে আমরা আবার বাক স্বাধীনতা ও ভোটাধিকার ফিরে পাবো এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক। এবং আমাদের এই এলাকার ওয়াইদ ভাই, সেকেন্ডার ও মরিদ আহমদ সহ যে সকল নেতৃবৃন্দ কত তারা শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন উত্তরবঙ্গের সিংহপুরুষ, রাজশাহী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করার অন্যতম কারিগর, চারঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, রাজশাহী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা আবু সাঈদ চাঁদ ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বাইরে যারা আছেন আপনারা ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমাদের বড় ভাই ওয়াইদ ভাই শোক স্মরণে সভাপতির দায়িত্ব পালন করছেন তার যোগ্য সন্তান আমার ভাইস্তে মিন্টু এখানে উপস্থিত। আপনাদের আমাদের সবার প্রিয় মানুষ, যিনি এখন বাংলাদেশের সারা বাংলাদেশের যিনি বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন, এক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, এক সময় ছাত্র দলের সভাপতি ছিলেন, নির্বাচিত সভাপতি, এক সময়
স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন, তিনি আমাদের সবার প্রিয় মানুষ রেজভি ভাই। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিভাগের সম্পাদক, এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের যারা গরিব মেধাবী ছাত্র তারা যাতে লেখাপড়া করতে পারে, ডাক্তারি করতে পারে, এই ইতিমধ্যে তিনি রাজশাহী বিভিন্ন থানায় আমাদের সঙ্গে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি ডাক্তার মোহাম্মদ রফিকুল ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার রাজশাহী জেলা মহানগরের নেতৃবৃন্দ, মঞ্চে জেলা সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কৃষক শ্রমিক মেহনতি জনতা, মা ও বোনেরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে স্মরণ সভায় আমি তোমার কাছে প্রার্থনা দোয়া চাচ্ছি, আমার ভাই এদেশের মানুষের জন্য ইউনিয়ন থেকে চেয়ারম্যান করে অনেক কল্যাণের কাজ করেছে, সেই সুবাদে তুমি তাকে রহম করো, তার বড়দান মাফ করো, তাকে বেঁচে নসিব করো। আমরা আজকে মাঠে যারা আছি সবাই তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তাকে তার বড়দান দুনিয়ার সমস্ত গুণাগাতে মাফ করে তার শান্তি বর্ষণ করো আল্লাহ। এই বলে আর দু একটা কথা বলতে চাই। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা শুনছি, আমরা যখন ছাত্র জনতার আন্দোলনে যখন সারা বিশ্বে ঝড় উঠে, সারা বিশ্ব থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে ঝড় উঠে, বোবা মোদির মুখে কিন্তু কোনো কথা ছিল না, একটা স্টেটমেন্ট দিতে পারেনি বোবা মোদি। আজকে বোবা মোদি আবার হুমকিয়ার দিচ্ছে বাংলাদেশের জনগণের উপর। আমি এই তারিপুর থেকে বলতে চাই, বোবা মোদি শেখ মুজিবের পতন বাংলার মানুষ ঘটেছে, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে। অতএব তোমাকে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তোমাকে জবাব দেওয়া হবে। তুমি এখনো যদি ভালো চাও, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের হাতে শেখ হাসিনাকে তুলে দাও, কারণ আমরা চাই শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। নির্বিচারে শেখ হাসিনা, আমাদের নেতা সালাউদ্দিন কাদের সহ শেখ হাসিনা নির্বিচারে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি ঝুলেছে। আমরা চাই বাংলার মানুষ বিচারের মাধ্যমে তোমাকে ফাঁসির কাছ থেকে ঝুলানো হবে। তুমি মিডিয়া সহ বিভিন্ন সময় তোমার পিতার মতো তুমি হাজার হাজার নেতা কর্মীকে খুন জুম করেছো। আমরা চাই তোমার বিচার হবে। পরিশেষে বক্তব্য দিলেন রেজভি ভাই, আমি সময় বাড়াচ্ছি না, আমি দু একটা কথা বলতে চাই। আগামী 19 তারিখ রাজশাহী জেলার আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ঘোষণা করে 24 তারিখে আমাদের কেন্দ্রীয় কমিটি একটা ঘোষণা শুনেন। কোন নেতা আমাদের 3 জনকে নেতা আমাদের বলেন কয়জন? 3 জনকে তারেক রহমান, খালেদা জিয়া, জিয়া রহমান। এছাড়া কোন পোস্টার, কোন স্লোগান কারো নামে হবে না। এই 3 নেতা ছাড়া কারো ব্যানার হবে না। এই নেতা 3 জন ছাড়া কারো স্লোগান হবে না। এটা কার কথা? কেন্দ্রীয় কমিটির কথা। হতে আগামী 24 তারিখে কারো ব্যানার, কারো ব্যক্তিগত নাম আপনারা কেউ ব্যবহার করবেন না, কারণ এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। আগামীতে আমরা আশা করব কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত এটা সব আমরা মানব। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি রিজভী আহমেদের সবসময় সফর সঙ্গী,
ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি, এবং তিনি দুঃসময়ে রিজভী আহমেদের সঙ্গ ত্যাগ করেননি সেই ডাক্তার রফিকুল ইসলাম এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহাদ মন্ডলের 23তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভা সম্মানিত সভাপতি, তার যোগ্য সন্তান, তায়েরপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি ও সাবেক মেয়র আনম শামসুর রহমান মিন্টু, অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, তায়েরপুরের স্মৃতি বিজড়িত সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে গড়ে ওঠা সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী জেলা মহানগরের অত্যন্ত প্রিয় নেতৃবৃন্দ, তায়েরপুরের সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। অধ্যাপক আব্দুল ওয়াহিদ মন্ডল, যার কথা কিছু কথা না বললেই নয়, যিনি শুধু একজন রাজনীতিবিদই নয়, তিনি ছিলেন একজন শিক্ষক এবং এই অঞ্চলের মানুষের একজন আদর্শবাদী নেতা, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পরিচ্ছন্ন রাজনীতিবিদ গড়ে তোলা, এই দেশের যাদের যোগ্য সন্তানদেরকে রাজনীতিবিদ হিসেবে নিয়ে আসা, তারই একজন উত্তরসূরি ছিলেন সেই শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহিদ মন্ডল, যিনি 69-এর গণ আন্দোলন কিংবা 71-এর স্বাধীনতার যুদ্ধে সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন নেতা। শুধু তাই নয়, পরবর্তীতে 75-এর পরবর্তী যখন এদেশে 75-এর সময়ে যখন এদেশে মানুষের হত্যা জুলুমের শিকার হন, সেই সময় কিন্তু তিনি প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, যার কারণে তাকে রক্ষী বাহিনী পর্যন্ত গ্রেপ্তার করেন। এবং শুধু তাই নয়, পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, তাকে তখনও গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার করুণ মৃত্যুবরণ হয়। যিনি শহীদ হন, কার দ্বারা সেটি হয়েছিল? এদেশের কিছু চরমপন্থী নেতৃবৃন্দ তাকে সেই সময় হত্যা করেছিল। কারণ আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার গঠিত হয়েছিল, সেই ফ্যাসিস্টদের তখনকার এই ষড়যন্ত্রের অংশ ছিলেন এই শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহিদ মন্ডল। শুধু তাহেরপুরেই নয়, সারা বাংলাদেশে তারা তখন লিস্ট করে হত্যা করেছিল যোগ্য নেতৃত্ব এবং যোগ্য নেতৃবৃন্দকে, এবং গঠিত হয়েছিল জেএমবি। সেই জেএমবিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই তৎকালীন সরকারই কিন্তু নির্মূল করেছিল। কিন্তু পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের কি পরিকল্পনা ছিল সেটি কিন্তু আপনারা বাস্তবায়ন তাদের দেখেছিলেন। আমি স্মরণ করতে চাই, গণতান্ত্রিক আন্দোলনে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, কিংবা এই জুলাই আগস্টের বিপ্লবে যে সকল তরুণ ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের সকলকে আমরা কি দেখতে পাচ্ছি? ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। এখন চলছে এদেশের ষড়যন্ত্রের বীজ বপন। তারা চাচ্ছেন এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু যথেষ্ট সময় দিয়েছেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সেই সহযোগিতাকে অনেকেই দুর্বলতা হিসেবে নিয়েছেন। অনেকের বক্তব্য এখানে স্পষ্ট হয়ে উঠেছে যে একটি দলকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন, কিন্তু সেই দলের কিভাবে উত্থান হয়েছে, সেই দলের ছাত্র রাজনীতি
শুধু রক্তদার দিয়ে শুরু হয়ে থাকে, সেই দল কিভাবে সুশৃঙ্খল হয় এটি আমাদের সকলেরই অজানা। এবং তারা কি চাচ্ছেন? তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা বলতে চান যে দল সুশৃঙ্খল নয়, কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না। ৭১-এর যে বিজয়, সেই ৭১-এর যে ঘাতক তারা যারা ছিলেন তারা কারা? তারা কিন্তু সেই দলের একটি অংশ। সুতরাং ৭১-কে ভুলে যে আপনি এখন ২০২৫কে স্টাবলিশ করবেন তা হতে পারে না। এদেশের স্বাধীনতার যে যুদ্ধ হয়েছে সেই স্বাধীনতার ইতিহাসকে যারা ভুলে যেতে চান তারা কিন্তু এই দেশকে ভুলে যেতে চাবেন এক সময়ে। সুতরাং আমরা বলতে চাই স্পষ্ট, সংস্কার সংস্কার সংস্কার, সেটি কিন্তু যেন কুসংস্কার না হয়। সংক্ষিপ্ত সময়ে আপনারা সেই সংস্কার করে এই তত্ত্বাবধায়ক সরকার খুব শীঘ্রই একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে বক্তব্য রাখছেন আজকে যার স্মরণ সভায় আমরা সবাই সম্মিলিত হয়েছি তারই সুযোগ্য সন্তান, তারপুর পৌরসভার সাবেক মেয়র, তারপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি এবং রাজশাহী জেলা বিএনপির সম্মানিত সদস্য আনামা শামসুর রহমান মিন্টু। ব্যানারটা একটু নামান প্লিজ। জি নামান। বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল ওয়াহেদ সাহেবের স্মরণ সভায় আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, রাজশাহীর মাটি ও মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বেড়ে ওঠা রাজশাহীর সবুজ চত্বর থেকে উঠে আসা নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের রাজশাহীর সম্পদ, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চাচা, মঞ্চে উপস্থিত আছেন রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে তাহেরপুর, বাগমারা, ভবানীগঞ্জ, পুঠিয়া, দুর্গাপুরের সকল নেতৃবৃন্দকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2003-এর 7ই ফেব্রুয়ারি সকাল 9টায় যখন আমরা মা ছেলে নাস্তা করছি, ঠিক সেই সময় চিৎকার আসে, মেরে ফেললো, ওয়ার্ড সাহেবকে মেরে ফেললো। সর্বপ্রথম আমি আমার বাবার কাছে গিয়েছি, আমার বাবার রক্তাক্ত লাশ নিয়ে ছটফট করছে। আমি আমার বাবার খুব মাথাটা করে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করছি। কেউ এগিয়ে আসেনি। হাজার হাজার মানুষের সামনে আওয়ামী সর্বহারাদের দ্বারা নিয়ন্ত্রিত তাহেরপুর পৌরসভা নয়, তাহেরপুর যখন 5 জন মানুষ এমএবার ছিলেন তখন শহীদ আব্দুল ওয়াহেদ সাহেব একজন এমএবার ব্যক্তি ছিলেন। তার মতো মানুষকে আগের দিন রাত্রি 3টা পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন, তিনি পড়াশোনা নিয়েই থাকতেন। আজকে তার স্মরণ সভা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব রিজভী আহমেদ। আমি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনি এসছেন, আপনার সাথে তিনি রাজনীতি করেছেন, আপনার সাথে তিনি চলেছেন। আমার ছোটবেলার স্মৃতি মনে আছে, রিজভী চাচা খদ্দরের পাঞ্জাবি পরে এই ভূতের মেসে যখন আসতেন, এই পানিউনিয়ন বোর্ডের মেসে থাকতেন। আমি দেখেছি তার রাজনৈতিক, আজকে তিনি অনেক উপরে, অনেক জায়গায়, অনেক বড় জায়গায় আছেন। আমার কিছু চাওয়া পাওয়ার ছিল না। আজকে জনাব রিজভী আহমেদ এসে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদকে যখন স্বীকৃতি দিয়েছেন বাগমারা থানার বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে, আমার মতো মানুষের জন্য আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই। আমার বাবার যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার বাবার স্মরণ সভা, আজকে রাজনৈতিক বক্তব্য চাইতে আমি আশা করেছিলাম আমার বাবাকে নিয়ে একটু আলোচনা হবে। জনাব এরশাদ আলী শাহ সাহেব বলেছেন, জনাব বাবু সাইদ চাঁদ সাহেব বলেছেন, কিন্তু ডাক্তার রফিকুল ইসলাম ভাই বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,
তিনি অধ্যাপক আব্দুল ওয়াহিদ সাহেব সম্পর্কে যেভাবে বলেছেন আমার হৃদয়টা জড়িয়ে গিয়েছে। আজকে হয়তো অনেকে বক্তব্য দিতে পারেননি, আজকে অনেককে বক্তব্য দেওয়া সম্ভব হয়নি, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ একটা প্রোগ্রাম যখন মাথার উপর আসে তখন অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা সকলে ভুলকে ক্ষমা করে দিয়ে আজকের এই স্মরণ সভায় যারা এসছেন, আমি তাহেরপুরের সামান্য একজন বিএনপির কর্মী হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমরা কৃতজ্ঞতা জানাই, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ কামনা করে বাংলাদেশে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করুন। আপনারা ঐক্যবদ্ধ হন, বিএনপিকে বলে যান বিএনপিকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। বলেন ঠিক কিনা? পদ পদবি বড় বিষয় নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একত্রিত করে বিএনপিকে ক্ষমতায় যদি না নিয়ে আসতে পারি, আমাদের কোন নেতার, স্থানীয় নেতার কোনো দাম নাই। সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমানের আগামী দিনের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জনাব রিজভী আহমেদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। পড়ে যাবে কিন্তু সংগ্রামী উপস্থিতি, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, দূর দূরান্ত থেকে আগমন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার, বাংলাদেশ বিএনপিকে তিনি ঐক্যবদ্ধ রাখার অন্যতম কারিগর, উত্তরবঙ্গের বলিষ্ঠ নেতা, বাংলাদেশের অন্যতম নেতা, বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই এবারে আপনাদের সামনে বক্তব্য। সংগ্রামী সভাপতি শামসুল ইসলাম মিন্টু, আমাদের সন্তান তুল্য ভাতিজা, উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, উপস্থিত আছেন বিএনপির রাজশাহী জেলার আহ্বায়ক কারা নির্যাতিত জননেতা আবু সাইদ চাঁদ, উপস্থিত আছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক, মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, উপস্থিত আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সদস্য সচিব, দক্ষ সংগঠক মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জন্মকালীন থেকে যিনি এই দলের সাথে আছেন, রয়েছেন আমার বন্ধু মার্শাল, উপস্থিত জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সাবেক এমপি কি নাম জানো না, জাহান পান্না, উপস্থিত আছেন কেন্দ্র থেকে আমার সাথে এসেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ডাক্তার জাহিদ এবং যুব দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আমাদের জাহাঙ্গীর, ডাক্তার জাহাঙ্গীর সহ এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ডাক্তার বাদশাহ সহ সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যার স্মরণ সভায় উপস্থিত হয়েছি, অত্যন্ত অল্প সময়ে এইরকম একজন ব্যক্তি সম্পর্কে বলা অত্যন্ত কষ্টকর। মিন্টুর চোখের পানি হয়তো টিস্যু পেপার দিয়ে মুছে দেওয়া যেতে পারে, কিন্তু মিন্টুর পরিবার, ওর মা, ওর বোন এবং মিন্টুর হৃদয়ের মধ্যে যে কান্নাটা ছড়ছে সেটা কোন টিস্যু পেপার দিয়ে আমরা মুছে দেব? সেটি নেই। আবার সেই ছাত্র জীবনের স্মৃতি, রাজশাহী ইউনিভার্সিটিতে যখন ছাত্র দল করছি
আন্দোলন করছে এরশাদের মধ্যে। উনি প্রায় রাজশাহীতে আসতেন। আমাদের যিনি রাজনৈতিক শিক্ষক ছিলেন, গুরু ছিলেন, অ্যাডভোকেট কবির হোসেন, তার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন অধ্যাপক আব্দুল ওয়াহেদ সাহেব। আমরা কবির ভাইয়ের বাসায় তার সাথে নানা গল্প হতো, বিএনপি অফিসে গল্প হতো, রাজশাহীর বিভিন্ন যেখানেই দেখা হতো ওনার সাথে অনেক গল্প হতো। উনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না আব্দুল ওয়াহেদ সাহেব, উনি তাহিরপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষকই, অ্যাকাউন্টিং এর একজন শিক্ষকই ছিলেন না, তিনি একজন পণ্ডিত লোক ছিলেন। আমার কাছে মনে হয়েছে আমি প্রথম 1984 সালে এখানে তখন যারা ছাত্রনেতা অধ্যাপক খোরশেদ, তারপরে টুলু, আরও এখানে তখন ছাত্র রাজনীতি করেন, রেজা, অনেকের নাম বললে অনেক সময় লাগবে, বলছি না। এরা যখন নিয়ে এসে আমরা মাঠের মধ্যে একটা সাদা কাগজের মধ্যে নাম লিখে আমরা ঠিক করলাম যে এই তাহিরপুর কলেজের সভাপতি সাধারণ সম্পাদক কি হবে। আর মাঠের মধ্যে প্রায় 100-150 ছেলে, আরও বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসছেন। ওর মধ্যে উনার সেদিনের বক্তব্য শুনেই আমি তার ভক্ত হয়ে যাই। যে তাহিরপুর কলেজের একজন শিক্ষক, তিনি এত জানেন, রাজনীতির বাইরেও ইতিহাস, ভূগোল, সাহিত্য সম্পর্কে তার এত গভীর ধারণা। আমার এটা বিশ্বাস করতে কষ্ট লাগে, এই ধরনের একজন গুণী মানুষকে কেউ হত্যা করতে পারে। এ ধরনের গুণী মানুষকে প্রকাশ্য হাটের মধ্যে কেউ হত্যা করতে পারে, মনুষ্যত্বতে কোনো লেশ মাত্র নেই, কোন বিবেক তো দূরে থাক, চরম পশুর আত্মা নিয়ে এরা ঘোরাফেরা করে। আমি যতটুকু জানি, যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরবর্তী পর্যায়ে অনেকেই আওয়ামী লীগে যোগদান করেছে। সঠিক না? ঠিক না? এদেরকেই আশ্রয় দেওয়া হতো আওয়ামী লীগে। এর আগে আমরা সেকেন্দার ভাই, উনি চেয়ারম্যান ছিলেন কয়েকবার, তাকেও মেরে ফেলা হয় 1988 সালে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিবাদে এখানে এসেছিলেন ভবানীগঞ্জে, আমার মনে আছে। রাজশাহী জেলা কিন্তু এমনিতেই সবাই বলে একটু শান্তিপ্রিয় জেলা, এখানে খুন খারাপি একটু এখানে কম হয়, অন্যান্য জেলার মতো নয়। কিন্তু তারপরেও এই বাগবাড়াতে এই ধরনের মানুষ, আব্দুল ওয়াহেদ সাহেবের মতো মানুষরা এখানে খুন হয়, সেকেন্দার ভাইয়ের মতো মানুষ, মরু হামিদের মতো মানুষরা এখানে খুন হয়েছে। এখানে নিশ্চয়ই এমন কোনো চক্র কাজ করে যারা রাজশাহী জেলার যে সুনাম, যে সবচাইতে মানে শান্তি এবং স্বস্তির জেলা রাজশাহী বলে মনে করে অন্যান্য জেলাগুলি, সেইটা শুধু ব্যতিক্রম এই রাজশাহী জেলার অন্তর্ভুক্ত বাগবাড়িতে। এর কারণ চক্রান্তকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, কিন্তু তাতে কিন্তু তাদের লাভ হয় না। যে অন্যায় করে তাকে কোনো না কোনো দিন অন্যায়ের চক্রের মধ্যে পড়ে যেতে হয়। আপনারা শেখ হাসিনাকে দেখেছেন, কি ক্ষমতা তার, পুলিশ তার, র্যাব তার, আইন শৃঙ্খলা বাহিনী তার, কেউ কোনো প্রতিবাদ করলে তার রক্ষা নেই, আয়না ঘর, তারপরে তার পুলিশ র্যাব সব দিয়ে আপনার মামলার পর মামলা, গ্রেপ্তারের পর গ্রেপ্তার, মাসের পর মাস কারাগারের মধ্যে রাখা হয়েছে। চার ভাই একটি কথা বলেছে, 1-1.5 বছর তাকে কারাগারের মধ্যে আটকে রেখেছে। এত প্রতাপশালী শেখ হাসিনা, তিনি মনে করতেন তার অন্যায়, তার অপরাধ, তার অপকর্ম, এর জন্য তাকে কোনোদিন বিচারের মুখোমুখি হতে হবে না। কিন্তু উপরে যে আল্লাহ আছে, এই কথা এই সমস্ত অপরাধীরা, এই ধরনের মাফিয়ারা, এই ধরনের ঘাতকরা কোনোদিন চিন্তা করেনি বলেই তারা মনে করেছে আরে পার পেয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জের নিষ্পাপ কিশোর ত্বকীকে হত্যা করা হলো, কে করলো? শেখ হাসিনার আরেক গডফাদার শামীম ওসমানের লোকেরা। শামীম ওসমানের কিছু হয় না।
আপনার 7 জনকে হত্যা করে পেটের মধ্যে ইট দিয়ে শীতলক্ষা নদীতে ওই নারায়ণগঞ্জে ফেলে রাখলো। কে করলো? শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের একজন অফিসারের মধ্যে জড়িত। সবগুলো তো এই পার পেয়ে যাচ্ছে, সব ঘটনায় পার পেয়ে যাচ্ছে। এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে আদালতকে হাতের মুঠোর মধ্যে নিয়ে তিনি একের পর এক মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখলেন। তিনি দেখলেন, আরে বেগম জিয়ার মতো মানুষকে আটকে রেখেছি, আমার তো কিছুই হয় না। উনি মনে করেছেন উনি বোধহয় পার পেয়ে যাবেন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নামে একটার পর এক মিথ্যা মামলা এবং সাজা দিতে লাগলেন। তারপরেও দেখেন তো কিছু হয় না। আন্দোলন বিএনপি করে, আন্দোলনকে দমানোর জন্য তিনি ফ্রি লাইসেন্স দিয়ে দিলেন পুলিশকে। পুলিশের এক একজন কর্মকর্তার কথা শুনলে মনে হতো এটা বাংলাদেশে বাস করছি না, আমরা পুরো নরকের মধ্যে বাস করছি, পুরো দোজখের মধ্যে আমরা বাস করছি। পুলিশের বেঞ্জির আইজি উনি পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে বলতেন, কোন আন্দোলন শুরু হলেই যে আন্দোলন দমন করতে হবে, আর তোমাদেরকে যে গুলি দেওয়া হয়েছে ওটা কি পকেটে রাখার জন্য? এই কথা উনি বলেছেন। আরো তার অনেক কর্মকর্তারা কি দম্ভ, কি স্পর্ধা, এই দিয়ে তারা বিএনপির আন্দোলনকে দমনের চেষ্টা করেছেন। করেছেন গুম, করেছেন গুপ্ত হত্যা, করেছেন ক্রসফায়ার। আজকে জমির লাশ পড়ে আছে তার বাসার সামনে, সেখানে তাকে সমাহিত করা হয়েছে। আজকে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন কবির পারভেজ, আজকে সাইফুল ইসলাম হিরো, যারা সংসদ সদস্য ছিলেন, যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, অদৃশ্য করে দেওয়া হয়েছে। কোথায় তারা? হয়তো কোনো আয়না ঘরের মধ্যে তাদেরকে দিন যাপন করতে হয়েছে। তারপরে দিনের পর দিন, রাতের পর রাত তাদের উপর অকথ্য অত্যাচার করে তাদেরকে মেরে ফেলে হয়তো শীতলক্ষা নদীর ধারে, হয়তো পদ্মা নদীর পাড়ে, অথবা কোনো মেঘনা নদীর ধারে তাদেরকে পুঁতে দেওয়া হয়েছে। তাদের হদিশ আর কেউ জানে না, তাদের হদিশ কেউ পায়নি। শেখ হাসিনা মনে করেছেন, আরে আমার বিরুদ্ধে কথা বলবে, যে সমালোচনা করবে, তাকে আমি এইভাবেই সাজা দিব, আমার কিছুই হবে না, কিছুই হতে পারে না। জনগণ তার নাম দিয়েছিল মাফিয়া শেখ হাসিনা। এটা কি মিথ্যে কথা ছিল? মিথ্যে কথা তো ছিল না বন্ধুরা আমার। গুম, গুপ্ত হত্যা, ক্রসফায়ার, রাজনৈতিক দল, বিরোধী দল, এরা যাতে কোমর সোজা করে উঠে না দাঁড়াতে পারে, এই কারণে যত রকমের পদ্ধতি আছে তিনি ব্যবহার করেছেন। কারণ এইটাই, তিনি মনে করতেন জনগণের সম্পত্তি, জনগণের টাকা, এইটা তার ব্যক্তিগত টাকা, এই টাকা তার ছেলে জয়ের, এই টাকা তার মেয়ে পুতুলের, এই টাকা তার ভাগ্নি এটা মনে করতেন তিনি। তাই তার সময় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেল। আমরা কি শুনলাম? তার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, তার ভাগ্নি ইংল্যান্ডের পার্লামেন্টের এমপি, তাকে গিফট দেওয়া হয়েছে ইংল্যান্ডেরই লন্ডনের একটি অভিজাত এলাকায়। শুধু তাই নয়, তার যে ছোট বোন অবন্তীরা কি নাম, তাকেও দেওয়া হয়েছে। কিন্তু সব জায়গায় তো পার পাওয়া যায় না। এখন বিষয়গুলি ধরা পড়ছে। আপনার মন্ত্রিত্ব চলে গেছে, এমপিত্ব যাওয়ার পথে। শেখ হাসিনার ভাগ্নির নিজের দেশে লুট করা যায়, নিজের দেশে আদালত, আইন সবকিছুকে হাতের মুঠোয় রাখা যায়, কিন্তু অন্য দেশে তো সেটা পারা যায় না, সেটা সম্ভব হয়নি। আপনি শেখ হাসিনা, আপনি প্রধানমন্ত্রী থাকলেন, আপনার ঢাকায় বাড়ি আছে সুদা সদর, আপনার রাজনীতির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার বাড়ি যদি ঢাকায় থাকে, কোন জায়গায় কোন এলাকায় আপনি আর কোন সরকারি প্লট পাবেন না। কিন্তু আপনি সরকারি প্লট নিলেন কত? 60 কাঠা আপনি পূর্বাচলে প্লট নিলেন। আপনি প্রধানমন্ত্রী, আপনি আইনের রক্ষক, আপনি আইনকে কি বলে যে আপনি সোজা পথে চালাবেন, আইনকে রক্ষা করবেন, আর আপনি একটার পর একটা আইন ভেঙে আপনি চলছেন। 60 কাঠা প্লট কার নামে? আপনার ছেলের নামে, আপনার মেয়ের নামে, আপনার ভাগ্নির নামে, আপনার ভাগ্না ববির নামে।
ছিল বাংলাদেশ। আরে হিটলাররা ফ্যাসিস্ট নাৎসি ছিল, কিন্তু হিটলাররা দেশের টাকা পাচার করেনি, নিজের আত্মীয় স্বজনের নামে প্লট করেনি, নতুন নতুন বাড়িঘর তৈরি করেনি, বোনের নামে আর নিজের ছেলেমেয়ের নামে সম্পত্তি করেনি। আপনি সেইটা করেছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি যে কথাটা বলছি। শুধু তাই নয়, উনি যে কাজটি করেছেন সেটি আরো ভয়াবহ। কারণ সেই শেখ হাসিনা বাংলাদেশ টিকে থাকুক এটা উনি চাইতেন না। এখানে যুব সমাজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে এটা তিনি চাইতেন না। গণমাধ্যমে কদিন আগে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের এক নেতা বডি, সেই বডি সবাই জানে মাদকের সে চোরাচালানি করে। সেই বডি কক্সবাজার 4 আসনের এমপি, সেই ইয়াবা নিয়ে আসত। সেই ইয়াবার সাথে তাকে সহায়তা, তাকে প্রোটেকশন দিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং হোম মিনিস্টার আসাদুজ্জামান কামাল। শেখ হাসিনার কাছে যখন এই বিষয়গুলো বলতে গেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, তার আগে বলি, এবং এই যে ইয়াবার ব্যবসা, এইটা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থারা জানত, তাদের সহযোগিতায় এই কাজটি হতো। এ বিষয়ে শেখ হাসিনাকে জানানোর পরেও শেখ হাসিনা নীরব থেকেছেন। কেন? কারণ কোটি কোটি টাকা তার কাছেও আসবে, অর্থাৎ এই ইয়াবা চোরাচালানের সাথে জড়িত তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ তিনি চাইতেন না বাংলাদেশের যুব সমাজ তারা নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। যুব সমাজকে ধ্বংস করার জন্যই তিনি এই কাজ করেছেন। ইয়াবা চোরাচালানকে উৎসাহিত করেছেন, নিজে জড়িত ছিলেন। বন্ধুরা আমার, আপনারা জানেন এই কারণেই নিজের দেশ গড়ে উঠুক এটা তিনি চাননি। উনি পদ্মা সেতু করেছেন বলে থাকে, উনি মেট্রো রেল করেছেন শুধুমাত্র টাকা মারার জন্য এবং এই টাকা মেরে বিদেশে পাচার করার জন্য। আপনি দুবাই, আপনি মালয়েশিয়া, আপনি কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে তার যে টাকা পাঠিয়েছেন সেটি আস্তে আস্তে উঠে আসছে। আপনি ভারতের উপর বিদ্যুৎ, খনিজ, গ্যাস এটা নির্ভর করেছেন কেন? আপনার তো অত্যন্ত প্রিয় দেশ। আপনার বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার প্রতি ইউনিটের দাম হচ্ছে 8 টাকা, আর ভারতের আদানির কাছ থেকে যে বিদ্যুৎ কেনেন তার দাম হচ্ছে 12 টাকা। কেন এত দাম দিয়ে কিনেছেন? এই টাকার একটা শেয়ার শেখ হাসিনা পাবেন, শেখ পরিবারের কোন লোক পাবেন, শেখ পরিবারের কেউ না কেউ পাবেন। এই কারণেই আদানি সে ঝাড়খণ্ডে কয়লা পুড়িয়ে, তাও কি বাজে কয়লা পুড়িয়ে সেইখানে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই উৎপাদন ঝাড়খণ্ড থেকে নিয়ে আসবে বাংলাদেশে। অর্থাৎ তিনি তাকে ক্ষমতায় রাখার জন্য, অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য বারবার তিনি জনগণকে বাদ দিয়ে, ভোটকে ত্যায্য করে, ভোট কেন্দ্রে কোন ভোটারকে যেতে না দিয়ে তিনি যে বারবার প্রধানমন্ত্রী সরকার গঠন করেছেন, এই সরকার পৃথিবীর কোথাও স্বীকৃতি না পেলে, কেউ সমর্থন না দিলে একমাত্র পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থন দেওয়ার কারণেই ভারত যা চেয়েছে তাই দিয়েছে। একবার নিজের মুখেই শেখ হাসিনা বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি কোনদিন ভুলতে পারবে না। আপনি কি দিয়েছেন জানি না, এখন বের হচ্ছে একটার পর একটা যা দিয়েছেন। এর সাথে আপনি সবচাইতে দামি যে জিনিসটা দিয়েছেন সে জিনিসটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটু একটু করে তাদের কাছে বিক্রি করতে আপনি চেষ্টা করেছেন। কিন্তু জনগণের অদম্য সাহস, ছাত্র জনতার বিরুদ্ধের কাছে আপনার এতই ক্ষমতা, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, সেই দিন আর কেউ শেখ হাসিনাকে পাহারা দিতে পারল না। আল্লাহর মায়ের কি বলে না, দুনিয়ার বাহির সব কিছু ছেড়ে দিয়ে দলের নেতা কর্মী যারা বড় বড় কথা বলেছে তাদেরকে বাদ দিয়ে তিনি পালিয়ে চলে গেলেন বাংলাদেশ থেকে। এটি একটি বিরল ঘটনা। যারা নিজ দেশের জনগণকে
যারা নিজ দেশের জনগণের কণ্ঠের আওয়াজ কেড়ে নেয়, তারা কোনদিন জনগণের কাছে সমাদৃত হতে পারে না, টিকে থাকতে পারে না। তারা ভীত শিয়ালের মতোই দেশ থেকে পালিয়ে যেতে হয় তাদেরকে, সেই পরিস্থিতি হয়েছে। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সন্ধ্যা হয়ে আসলো। মামুন এখানে একটি কথা বলেছে, সেটা হলো আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। আমরা এর সাথে আন্দোলন করলাম, এরশাদের বিরুদ্ধে। হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন। বেগম জিয়া বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন এরশাদের অধীনে যারা যাবে, বেগম জিয়া বলেছেন এরশাদের অধীনে যাব না আমরা নির্বাচনে, আর হাসিনা 1 লাখ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেঈমান। 24 ঘন্টার মধ্যে গিয়েছিল, জামাতে চলে গিয়েছে। এই যে ছাত্র জনতার এই আন্দোলন, এই রক্ত ধরা আন্দোলন, ওইদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিটিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের যে জয় পতাকা উড্ডীন করেছিল আকাশে, তারই অনুপ্রেরণায় ঢাকায় দেখেছি মুগ্ধকে, আমরা দেখেছি আহনাফকে, আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নৃশংস একজন দানবকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করালো, এই সাহসী বীররা তার কয়েকদিন পর জামাত বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দিব। তাহলে আপনি আবু সাইদের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি মুগ্ধের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি আহনাফের রক্ত কিভাবে মাফ করবেন? আপনি বলে দিলেন যে ভারত এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে করায়ত্ত করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে, এখনো করছে। যে ভারত তাকে আশ্রয় দিয়েছে দিক, কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তব্য রাখছে, এটা কি দিতে পারে? শেখ হাসিনার পাসপোর্ট নেই, তার ভিসা নেই, ভিসাহীন একটি ব্যক্তি অপরাধী। সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে? অথচ ভারত তাকে সেই প্রশ্রয় দিচ্ছে। এখন ভারতের যদি কোনো ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে, ভারত কি তখন ছেড়ে কথা বলবে? এই যে দাউদ ইব্রাহিম যে সমস্ত সন্ত্রাসী ভারতের বোম্বের, তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানকে অভিযোগ করে, পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে। আজকে যদি তাই হয়, তাহলে আজকে কেন শেখ হাসিনা এখান থেকে উস্কানি দিচ্ছেন? এইখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকরা আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করেছেন। তাহলে এই ধরনের একজন অপরাধী যে শিশুর রক্ত খেয়েছে, যে তরুণের রক্ত খেয়েছে, যে নারীর রক্ত খেয়েছে, যে দেশের জনগণের রক্ত কুড়ে করে খেয়েছে, আপনি তাদেরকে আশ্রয় দিবেন? আর সেই ভারত যদি জামাতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়, তাহলে বন্ধুরা আমার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুঃখজনক। বন্ধুরা আমার, আমি শুধু আপনাদেরকে বলবো যে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এদেশে জাতীয়তাবাদী শক্তি প্রতিনিধি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এমন কেউ নেই যার বিরুদ্ধে সবচাইতে নিম্নে আপনার 20টি মামলা, ঊর্ধ্বে 300-400 মামলা, আমার নামে 300 মামলা, আমার আরো অনেক সহকর্মী যার নামে 400-450 মামলা এই শেখ হাসিনার আমলে দিয়েছে।
তো সুতরাং এই ধরনের একটি জগদ্দল পাথরকে আজকে সরেছে। আমরা গণতন্ত্রের দিকে আমরা হাঁটছি। আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন 17 বছর ধরে দেশের মানুষ পায়নি। আজকে যাদের বয়স 22, 23, 24, 25 এরা একটা ভোট দিতে পারেনি, একটা নিরপেক্ষ ভোট দিতে পারেনি শেখ হাসিনার এই আমলে। তো সুতরাং আমরা যেটা একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের জাতীয় গণতন্ত্র, রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সমাজে গণতান্ত্রিক চর্চা এবং অনুশীলন যেটা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে সেইটা হবে ছাত্র জনতা, তাদের যে আত্মহুতি, তাদের যে রক্ত ঝরেছে সেটার কিছুটা মূল্যায়ন হবে, সেইটা কিছুটা নিশ্চিত হবে। গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে আমরা প্রাণ খুলে কথা বলবো, নির্ভয়ে কথা বলবো। আমরা পেছন দিকে কোনো গোয়েন্দা পুলিশ অথবা কোনো আইন শৃঙ্খলার বাহিনী আমাদেরকে গ্রেপ্তার করবে না। এইটি যেমন, আরেকটি হচ্ছে আমরা আমাদের পছন্দসই ব্যক্তিকে আমরা ভোট দেব। এই ভোটের নিশ্চয়তা আমাদের দিতে হবে, যেটা 17 বছর মানুষ পায়নি। বন্ধুরা আমার, আপনাদের আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নিজের পায়ে আমরা দাঁড়াবো। আমরা স্বাবলম্বী এই দেশ, এই দেশকে স্বাবলম্বী করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে সেই যে খাল কাটার বিপ্লব, সেই যে শিক্ষা বিপ্লব জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, যার মাধ্যমে আজকে এদেশের মানুষ কমপক্ষে একবেলা 2 বেলা খেয়ে পড়ে পড়তে পারে। 74-এর দুর্ভিক্ষের পদধ্বনি আর শোনা যায় না, 74-এর পুনরাবৃত্তি শোনা যায় না। এই কারণেই যে জিয়াউর রহমান যে খাল কাটার কর্মসূচি করেছিলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণের যে কর্মসূচি করেছিলেন, সেই দিন থেকে এই দেশ নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা সেই সমস্ত অতীতের সোনালী দিনে ফিরতে চাই, আবার নতুন সোনালী দিন আনতে চাই। এই দেশ কারো তাবেদার হবে না, এই দেশ কারো গোলামি করবে না। আমরা আমাদের দেশ আমরা নিজেরাই পরিচালনা করব। কারো রক্তচক্ষু দেখে আমরা ভয় পাবো না। আমাদের দেশের মানুষ 18 কোটি মানুষ, এই 18 কোটি দেশের মানুষকে কেউ কখনো পদানত করে রাখতে পারবে না। আমি আজকে যারা এই জনসমাবেশের আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অধ্যাপক আব্দুল ওয়াহাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামীবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি জহির আহমেদ রায়হান ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ভাই। আরো উপস্থিত আছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি আকবর আলী জাকি ভাই, রাজশাহী মহানগর বিএনপির অন্যতম সদস্য বনি ভাই। আজকের এই জনসভা এখানে পরিসমাপ্তি করা হচ্ছে। বাংলাদেশ জিন্দাবাদ।